বিশ্বের ক্ষমতাধর মানুষটি পুতিনের ব্যস্ততা বহু গুণে বেড়ে গেছে। কিছুদিন আগে তিনি চীন সফর করেছেন এবং তিনি এখন উত্তর কোরিয়া এবং ভিয়েতনামে সফরে যাবেন। আসলে তার এই যে চীন সফর, কিছুদিন আগে চীন সফর এবং এই যে উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম যে সফর, এ থেকে আসলেই তিনি তার যে ব্যস্ততা, এ থেকে বোঝা যায় যে পুতিন এবং ন্যাটোর মধ্যে যে উত্তেজনা এবং সেই উত্তেজনাকে কেন্দ্র করে পুতিন এবং ন্যাটোর মধ্যে যে একটা যুদ্ধ ভাব এবং যুদ্ধ হওয়ার সম্ভাবনা একেবারে ঘনিয়ে এসেছে, সেটাই কিন্তু এখানে প্রমাণ হচ্ছে। সুতরাং বিশ্ব একটা নতুন একটা যুদ্ধ দেখতে চলেছে, সেটা হচ্ছে আপনার পুতিন বনাম ন্যাটোর যে এখন যুদ্ধ প্রস্তুতি। ন্যাটোর এখন প্রধান প্রস্তুতি হচ্ছে যে ইউক্রেনে যে আপনার রাশিয়া যে ইউক্রেনে যে আগ্রাসন চালিয়েছে এবং যে সৈন্যগুলো রয়েছে, যে অঞ্চলগুলো দখল করেছে, সেগুলো পুনর্দখল করা, অর্থাৎ ইউক্রেনের মাটি থেকে রাশিয়ার সৈন্যদের প্রস্থান। অর্থাৎ এখন ন্যাটোর যে প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে ইউক্রেনকে আপনার রাশিয়ার হাত থেকে, দখলদারিত্বের হাত থেকে বাঁচানো। সেই লক্ষ্যে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটা বড়সড় একটা যুদ্ধের কিন্তু একটা প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। তো সুতরাং এখন ন্যাটো চাচ্ছে যে আপনার ইউক্রেন থেকে রাশিয়ার প্রস্থান, অর্থাৎ ইউক্রেন থেকে রাশিয়ার বিদায়। যখনই আপনার এই ইউক্রেন থেকে রাশিয়ার বিদায় হবে, অর্থাৎ রাশিয়ার সৈন্যরা যখন এই আপনার ইউক্রেনের মাটি ছেড়ে তারা নিজ দেশে চলে যাবে, নিজ দেশে প্রস্থান করবে, তখন কিন্তু এখানে রাশিয়ার বিরাট পরাজয় হবে। কিন্তু সেটা কিন্তু হতে দিতে যাচ্ছে না পুতিন। ন্যাটো এবং পুতিনের যারা মিত্ররা রয়েছে, তার ন্যাটোর কাছেও কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং পুতিনের কাছে এবং পুতিনের যারা সমর্থক রয়েছেন তাদের কাছেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পারমাণবিক অস্ত্র রয়েছে। সুতরাং এই যুদ্ধটা অত্যন্ত নিখুঁতভাবে হবে, অর্থাৎ যাতে এই যুদ্ধে যে আন্তর্জাতিক যে আইন রয়েছে, যুদ্ধ করার যে সমর আইন রয়েছে, সেই আইন কিন্তু আসলে সবাই কিন্তু মেনে একটা অস্ত্র প্রতিযোগিতা, পারমাণবিক অস্ত্র বাদে তারা কিন্তু একটা নিখুঁতভাবে যুদ্ধ করার চেষ্টা করবে। এবং পশ্চিমারা ন্যাটো কিন্তু আসলে যুদ্ধটা ধীরে ধীরে রাশিয়াকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তো আসলে ন্যাটো চাইবে যে আসলে ধীরে ধীরে এই যুদ্ধটা সমাপ্ত করার জন্য, কিন্তু পুতিন আসলে তড়িঘড়ি করে এই যুদ্ধটা সমাপ্ত করতে চাচ্ছেন। কারণ ন্যাটো জোটের তারা অর্থনৈতিকভাবে একটু এখনও শক্তিশালী, তারপরেও আপনার পুতিনের কিন্তু আসলে যে মিত্ররা রয়েছেন, চীন বিশেষ করে আরও যারা রয়েছেন, তারাও অর্থনৈতিকভাবে উন্নয়নশীল। আসলে এই যুদ্ধটা এখন খুব দেখার বিষয় রয়েছে এবং পুরো বিশ্ব কিন্তু আসলে এদিকে নজর রয়েছে ন্যাটো বনাম পুতিনের যুদ্ধ দেখার জন্য। তো আসলে দেখা যাক কখন কি হয়, কিভাবে যুদ্ধটা মানে সমাপ্ত হয় বা শেষ হয়। আমরা আসলে এই ধরনের যুদ্ধ আসলে প্রত্যাশা করি না। বিশ্বের যে কোনো যুদ্ধকে আমরা ঘৃণা করব। যুদ্ধ কখনোই মানবজাতির জন্য শান্তি বয়ে আসবে না। তো আসলে এই যে বর্তমানে যে যুদ্ধটা চলছে আপনার ন্যাটো বনাম যে রাশিয়া, তো এই যুদ্ধের জন্য কিন্তু আসলে পুরো বিশ্বেই কিন্তু একটা অভাব মানুষ ফিল করছে। তো আসলে এই যুদ্ধটা আসলে উভয়েরই দোষ রয়েছে। আমি বিশেষ করে এই যুদ্ধটার জন্য আসলে ন্যাটো অনেকাংশে দায়ী। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।